শিবির কি তাদের বইয়ের দ্বারা মানুষের ব্রেন ওয়াশ করে? এটা কি সত্য? আচ্ছা দেখুন, ব্রেন ওয়াশটা যে কোনো ওয়াশের ক্ষেত্রে দুইটা মিনিং থাকে, একটা পজিটিভ মিনিং, একটা হলো নেগেটিভ মিনিং। এখন ব্রেন যদি সত্যিকার অর্থে ময়লা আবর্জনা যুক্ত থাকে, আগে তারপর সেটাকে যদি আপনি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, তাহলে তো এটা তো পজিটিভিটি। আর ব্রেনটা যদি পরিষ্কার থাকে, আর পরিষ্কার জিনিসের মধ্যে যদি ময়লা ঢুকিয়ে ময়লা জিনিস যদি ওয়াশ করা হয়, তাহলে তো সেটা ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একটা উদ্দেশ্য ছিল এই যে ওয়াশ করা, ওয়াশ। এটা কেমন? সূরা কোরআনে যেটা বলেছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। অর্থাৎ এই জাহিলিয়াত সম্পূর্ণ মানুষগুলোর মধ্যে বিভিন্ন চিন্তা তাদের মধ্যে এসে জড়ো হয়। একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করান। তার মধ্যে সব সময় সিস্টেমটা হচ্ছে ভালো বিষয়গুলোর প্রতি সে ঝুঁকে পড়বে, অর্থাৎ ভালো দিকে সে সবসময় ঝোঁক প্রবণতা থাকবে। আমরা যদি চিন্তা করি যে আমাদের যখন নিচের কোনো নিকট আত্মীয় অথবা আমাদের ভাই বোনদের মধ্য থেকে অথবা পরিবারের মধ্যে যখন একজন নতুন সন্তান ভূমিষ্ঠ হয়, দেখবেন তার চেহারার মধ্যে কি একটা নির্মলতা থাকে, তার মধ্যে কোনো পাপ এই চেহারার মধ্যে কখনো আপনি খুঁজে পাবেন না। কিন্তু দেখেন এই মানুষগুলোই একটা পর্যায়ে গিয়ে সমাজের সবচেয়ে দুর্দর্শ হয়, সবচেয়ে খারাপ হয়। আজকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে, তাহলে সেও তো যেদিন জন্মগ্রহণ করেছিল নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কোন প্রক্রিয়া তাকে আজকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে বানালো? আমাদের যিনি শেখ হাসিনা, খুনি হাসিনা, চিনেন তো আপনারা? তিনি যে কাজগুলো গত 15 বছর করছে, উনি যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন কি ওনার চেহারার দিকে তাকিয়ে কেউ বলছে যে এই মহিলাটা বাংলাদেশে এই কাজগুলো করবে ভবিষ্যতে? করে নাই। তো তাহলে কি হলো? তার মাঝখানে শয়তান এসে তাকে এমন ওয়াশ করেছে, পুরোপুরি সে একটা ময়লা আবর্জনা যুক্ত ব্রেনের তৈরি হয়েছে। আর ছাত্র শিবিরের কাজ হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যে কাজটা করেছে, ওয়াইযাক্কিকুম, আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। আবু যর গিফারির জীবনী পড়বেন, তিনি একজন ডাকাত ছিল, ডাকাতের সর্দার ছিল ডাকাতের, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের ছোঁয়ার মধ্য দিয়ে ওনার ভিতরে এমন পরিবর্তন হয়েছে, তিনি আবু যর গিফারি হাদিস শাস্ত্রে অনেক বড় অবদান রেখেছিল এবং ইসলামের অনেক বড় খেদমত তিনি করতে পেরেছেন, সম্মানের জায়গা অনেক বড় বেড়ে গিয়েছিল। আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা জানি, তিনি একজন কৃতদাস ছিল, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের ছোঁয়া পেয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যে পরিশুদ্ধতার প্রক্রিয়া, এর মধ্য দিয়ে তিনি অনেক মর্যাদাবান মানুষ হিসেবে, যদিও তিনি কৃতদাস ছিল, কালো কুচকুচে ছিল, কিন্তু আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্মানকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গিয়েছেন। এজন্য আমাদের এই ব্রেন ওয়াশ, তথাকথিত যে সমাজে নেগেটিভ ব্রেন ওয়াশ, সেটা না, বরং আমরা চাই আমাদের এই পরিশুদ্ধতার মধ্য দিয়ে একজন ভালো মানুষ হিসেবে সবাই নিজেকে তৈরি করবে।